এই সিজনে আমাদের বাড়ি কোনো তরকারি আসুক বা না আসুক, কচু আর পুঁই শাক আসবেই। আর এই কচু পুঁই শাক একসাথে আসলেই সেদিনকে কচু পুঁই শাক দিয়ে ফাইন করে ঘন্ট তরকারি রান্না করা হবে। এই কচু পুঁই শাকের ঘন্টর মধ্যে মাছ দিয়ে কিন্তু আমরা রান্না করি। এ খাতি যে কী টেস্ট লাগে, যারা খাওনি তারা এর স্বাদ বুঝবা না। যখনই মুখে অরুচি লাগে তখনই কচু পুঁই শাক, যখনই খাতি কোনো কিছু ইচ্ছা না করে তখনই পুঁই শাক। তার মধ্যে এখন যে সোদনের গরম পড়েছে, এই গরমে তো কিছুই খাতি পরান্ডাইছে আসছে না। তাই জন্যই এই দেখো আজকে আবারও কিনে নিয়ে আসা হয়েছে কচু পুঁই শাক। যেহেতু এই সিজনে এই কচু পুঁই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, তা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদের কোন কোন এলাকায় এই কচু পুঁই শাক একসাথে রান্না করো তা কিন্তু আমার কমেন্টে জানাতে পারো। আর যারা কাও না আরও সুন্দর করে কথা কাও, কি কব বু দুঃখের কথা আমার মুখের ভাষায় আর কি করে আরও সুন্দর করে কথা করতে হয় সেটা আমি মোটেও জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমার কমেন্টে টুকুস করে লিখে দাও যে বু এরম করে কথা কও, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেরম করে কথা কয়। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুঁই শাক কাটা শেষ। এবার আমি কেটে নিচ্ছি কচু। এই কচু সুন্দর করে কেটে নিতে হবে, তবে আমি এই কচু কাটতে পারি না কেন জানি না। আমার এত পরিমাণে অ্যালার্জি যে কচু হাতে নেওয়ার সাথে সাথে আমার হাত পা সব হাসানো শুরু করে দেয়। যেই কারণে কচু কুটার সময় আমি একটু সতর্ক অবলম্বন করে আর চেষ্টা করি আমার মা কিংবা আমার আশেপাশে যে থাকে তার দিয়ে কুটে নেওয়া, আর না হলে সিদ্ধ করে নিই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিন্তু এই কচু পুঁই শাকের রেসিপি, তাই মিস করবে না কোনো রকম।